কষ্টের মধ্যে আছি, বাজার টাজার সব কিছু নেই। আজকেই রেশন তুলতে গেলাম, ওই যে রেশনের চাল এনেছি, যে পুরো এতটা জল উঠে গেছে। ও আচ্ছা আচ্ছা, অনেকটা জল উঠে গেছিল, সব বই ট্রাঙ্কের জল ঢুকে গেছিল। অন্যদের বাড়িতে ছিলাম, অনেক কষ্ট করেই ছিলাম। খুশি বাড়ি আছো? তুমি এসছো মামা? আমি তো ভাবতেই পারিনি। ভিজতে পারে, চলো 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 চলো, ভিজে না ভিজে না। তুমি বৃষ্টির মধ্যে এসছো, আমি তো ভাবতেই পারিনি। হ্যাঁ, কেমন আছেন? এই তো আমি তো ভাবতেই পারিনি বৃষ্টির ভিতর তুমি আসবে, এত কষ্ট এত কষ্ট কি করে করব, বৃষ্টির অনেকদিন মধ্যে আপনাদের এখানে আসিনি। আপনাদের কিভাবে চলছে না চলছে আপনারা হয়তো ভাবছেন যে না আমি- না, কি ভাববো, মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে। তুমি আসবে, আমি বুঝতেই পারিনি যে তুমি আসবে আজকে এই বৃষ্টির মধ্যে। বৃষ্টির মধ্যে আসলাম যে তোমরা কি খাচ্ছ না খাচ্ছ। হ্যাঁ, আমার তো চিন্তা হয়। কষ্টের মধ্যে আছি, বাজার টাজার সব কিছু নেই। আজকেই রেশন তুলতে গেলাম, ওই যে রেশনের চাল এনেছি, হুম, আর বাজার টাজার কিছু নেই ঘরে। কিচ্ছু নেই। না, তাহলে আমি যদি না আসতাম তাহলে তোমাদের কি হতো? হ্যাঁ। ওই টুকটাক আর কি চলতো মোটামুটি। হ্যাঁ, তাই জলের মধ্যে এত কষ্ট করছি আমরা। তুমি আবার আর আজকে কষ্ট করে এসছো, অন্যদিন এই জলের বৃষ্টির ভিতর জলের মধ্যে এইভাবে এসছে, খারাপ লাগছে কিসে আমার। এসছো, বাইকে? না আজকে আমি বাইক নিয়ে আসিনি বৃষ্টির মধ্যে, আমি এসেছি ট্রেনে এসেছি, ট্রেনে এসে এখান থেকে হেঁটে আসলাম। কি করব, আপনারা কিভাবে চলছেন না চলছেন যে এই মানে বৃষ্টির মধ্যে অসুবিধা নাই না, পুরো একটা ঘরে জলটা উঠে গেছিল। ঘরে জল উঠে গেছিল? হ্যাঁ, অন্যের বাড়িতে ছিলাম। আচ্ছা আচ্ছা, তারপরে অন্যদের বাড়িতে মানে বাড়িতে থাকতে পারোনি? না না, এতটা জল, এই যে পুরো এতটা জল উঠে গেছে। ও আচ্ছা আচ্ছা, অনেকটা জল উঠে গেছিল, সব বই ট্রাঙ্কের জল ঢুকে গেছিল। অন্যদের বাড়িতে ছিলাম, অনেক কষ্ট করেই ছিলাম। ওদের বাড়িতে খাওয়া দাওয়া করেছি, ওরা বলেছে যে থাকতে, আর আমাদের বাড়িতে আসতে বলেছে। ওদের বাড়ি গিয়ে 2-3 দিন থেকেছি, তারপরে এসছি। আবার সেদিন রাতে জল নেমে গেছে, আবার সেই পরের দিন সকালে আবার জল উঠেছে বৃষ্টিতে। আচ্ছা। এতটাই পরিমাণে বৃষ্টি তার মানে হয়েছে। ঘরে এখন বাজার টাজার কিছু নেই? না তাহলে আমি না আসলে কি হতো? তোমরা এখন যাও কোনো জায়গায়? না না না, এখন কোনো জায়গায় যাই না। তুমি বলার পরে আর কোনো জায়গায় যাই না আমরা। তুমি এই যে আসো, তোমার একটা তো নিয়ম ভরসায় আছে। আমরা থাকি, তোমার উপর দিয়ে চলি। তুমি যদি না আসো, আমি ভাবি যে আমাদের কি হবে, আমাদের সেই আবার যেতে হবে। না না, আমি তোমাদের কথা দিয়েছি যে তোমাদের যেতে হবে না আর। মানুষের কাছে চাইতে যে ভিক্ষা করতে তোমরা যে যেতে, ট্রেনে বাসে যেতে, আমার সত্যি ওই খারাপ তো লাগে, সে আমি কষ্ট তো হয় ভাবি, যে ওর বাবা নেই, আপনি চোখে দেখতে পান না। মানে এই মেয়েটা কিভাবে চলবে, কিভাবে আপনারা কি খাবেন? এবার মানে কার কাছে চাইতে যাবেন? চাইতে গেলে আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, নাহলে শুধু যদি ও যায় চাইতে, ওকে কেউ দেবে? দেবে না। আপনার চোখে আপনি দেখতে পান না, দুটো চোখে দেখতে পান না, আপনাকে যদি সঙ্গে করে নিয়ে যায় তবেই মানুষ দেখে শুনে কিছু হয়তো দেবে, কিন্তু এখন তাও দিতে চায় না সবাই। রাস্তাঘাটে হয়তো 10 জনের কাছে চাইলে হয়তো একজন দিল। এরও অনেকে বলে হ্যাঁ। তুই একটা হাতের কাজ শেখ, এই কর সেই কর। তাই আমি বলি যে ও পড়াশোনা শেখে। ঠিক আছে, পড়াশোনাটা কিছুদিন করুক, ঠিক আছে। আর আমি আছি তো, আমি আসছি যখন মাঝে মাঝে, যখন আমি আসছি, ঠিক আছে, মাসে মাসে আসছি। ওই এবার তো তোমার আশাই থাকছি এখন, হ্যাঁ, নাহলে তো আমার সেই ভিক্ষা এই করতে বর্ষাকালটা যেতেই হয়। সত্যি খুব না না, কষ্টের আপনারা মধ্যে নিশ্চিন্তে কাটে। থাকবেন, হয়তো 2 দিন আগে আর পরে আমি আসবো বলেছি, আমি নিশ্চয়ই আসবো, ঠিক আছে। যাই হোক, আমার সত্যি খুবই খারাপ লাগে। তাহলে এখন কি লাগবে বাজার? বাজার তো অনেক কিছুই লাগবে সব। আবার জলের মধ্যে এই যে খাটের তলায় যা জিনিস ছিল সব নষ্ট হয়ে গেছে, সব কিছু কিছু জিনিস ছিল, ওগুলো জল টল ঢুকে নষ্ট হয়ে গেছে, সেগুলো সব ফেলে দিতে হয়েছে। মোটামুটি কিছুই নেই বলতে গেলে, খাওয়ার জিনিস কিছু নেই। ওই আলু রয়েছে, কিছুদিন আগে এনেছিলাম, 1 ওই কেজি 1 আলু। কেজি মতন এনেছিলাম, বেশি আনতে পারিনি, কারণ পয়সা করি আচ্ছা আচ্ছা, ওই সোনালা দাদাই কিনে দিচ্ছে 1 কেজি। ও এরকম প্রতিবার বর্ষাকালে এরকমই কষ্ট। মানে এরকম জল ওঠে প্রতিবার বর্ষাকালে? প্রত্যেকবার, কোনোবার বাদ আচ্ছা, যাবে না। শুধু এইবারে অনেক বেশি জল উঠেছে, ও, মানে লোকের বাড়ি। কি রান্না করেছেন আজকে? ওই আমি আজকে একাদশী তো, হ্যাঁ। একটু ডালিয়া রান্না, ডালিয়া রানবেন? আচ্ছা আচ্ছা, তাই খাবো। সেইটাও নেই, সেইটাও কিনতে যেতে হবে। আর সেটাও নেই? না, তাহলে সকালে কি খাওয়া দাওয়া করলে? সকালে চা খেয়েছি। চা খেয়েছো? হ্যাঁ। এ মা, ইস, এরকম পরিস্থিতি? হ্যাঁ, খুবই খারাপ অবস্থায়। ও বলছি যে তাহলে তুমি একটু বাজার করে দাও, আমি বাজারে ব্যাগ আনি, বাজারে ব্যাগ আনবা? একটু বাজার করে দিলে আমার খুব সুবিধা হবে। বাজার করে দিলে সুবিধা হবে। বাজার আছে। আচ্ছা আচ্ছা, বৃষ্টি যা পড়ছে দেখেছো কি অবস্থা, বৃষ্টি পড়ে যাচ্ছে, কালকের থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। বাজার হলে আমি খুব খুশি হই, আচ্ছা। বাজারে একটুও নেই কিছু। একটু নেই, ঠিক আছে, চলো চলো, আমি বৃষ্টির মধ্যে হলো আমি বাজারে করে দেবো, তোমাদের চিন্তা নেই। হ্যাঁ, ওই
যে বৃষ্টির ভিতরে এসছো আমার না ওই নিয়ে টেনশন করতে হবে না। দেখেন আপনারা শোনেন, আমি বৃষ্টির মধ্যে আসাটা বড় কথা না, আপনারা যে কষ্ট পাচ্ছেন যে খাওয়া দাওয়া আপনাদের ঠিক মতন হচ্ছে না, ঠিক আছে, ওর জন্য তো আমার আসতে হলো ছুটে না। আর বিশেষ করে আমি একটা সমস্যার মধ্যে ছিলাম বলেই আমি ঠিক মতন আসতে পারিনি। তবু আমি চিন্তা করছি এই বৃষ্টির মধ্যে তারা কি করছে কি খাচ্ছে, ঠিক আছে, ওই চিন্তা করে আমি চলে আসলাম। এবার এসে দেখি সত্যি অবস্থা খারাপ, ঠিক আছে, সত্যি মানে আমার নিজেরই খারাপ লাগছে। চলো তুমি শিগগির চলো, বাজারে ব্যাগ নাও, চলো তাড়াতাড়ি বাজার করে নিয়ে দিই। তোমার মা যা যা রান্না করবে, যা যা লাগবে তুমি সব নেবা, চলো আমি দিচ্ছি। এটা দেখো তো, খুলে দেখো তো কি কি আছে। এই তোমাকে দিদি পাঠিয়েছে এটা। থ্যাংক ইউ দিদি তুমি পাঠানোর জন্য। হ্যাঁ বিছানার চাল, ঠিক আছে, এগুলো ঘরে রেখে। সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। আচ্ছা দিদিকে বলো। দিদি থ্যাংক ইউ তুমি এগুলো পাঠানোর জন্য, আমার খুব ভালো লেগেছে, এটা খুবই সুন্দর লেগেছে, আচ্ছা এটাও খুব সুন্দর। ঠিক আছে, এগুলো পরে দেখবা, ঠিক আছে। এবার তুমি ব্যাগটা নিয়ে চলো, তোমাকে আগে বাজার করে দিই, ঠিক আছে, তোমরা আগে খাওয়া দাওয়া করো, ঠিক আছে, চলো তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি চলো। রেডি? হ্যাঁ ও বাবা বলছে একটু বিরিয়ানি কিনে দেবো। বিরিয়ানি খাবা? হ্যাঁ তা কি হয়েছে, তাই তার এরমে বলার কি হয়েছে, চলো আমি কিনে দেবো। বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছে, চলো, একটা আনলে হবে হ্যাঁ। না? মা খাবে নাকি? না না জিজ্ঞেস করে আসো। না না মা খাবে। আচ্ছা ব্যাগ নিয়েছো? হ্যাঁ হ্যাঁ একটা ব্যাগে হবে? আর এটা কিনে নেবো, ব্যাগ নেই তো। ব্যাগ নেই, কিনে নেবো। আচ্ছা ঠিক আছে, চলো রেডি। ঠিক আছে। আচ্ছা সাইকেল নেবা? চলো সাইকেল না। ঠিক আছে থাক, আসো। দাদা কিছু বাজার হবে? আচ্ছা, তাহলে বলো কি কি লাগবে। হ্যাঁ খুশি? হ্যাঁ ঠিক আছে চলো, একটা সবজিটা নিয়ে আসি। ঠিক আছে। আচ্ছা, কি কি লাগবে নাও। আলু কত করে? ঠিক আছে, দাম জিজ্ঞাসা করতে হবে, তোমার কি কি লাগবে নাও, তারপর উনি দাম ঠিক করে দেবে, ঠিক আছে। একটু বেশি হয়ে গেলো বাজারটা, বাজার বেশি হয়ে গেল? হ্যাঁ অনেকটা হয়ে গেছে। অনেক হয়ে গেছে? হয়ে যাবে। পরে ওসব পরে সব কিছু কথা চল, চাপড় দাও, চাপড় দাও। যা তাড়াতাড়ি দাও। কত টোটাল? 320 টাকা। আচ্ছা ঠিক আছে, আসো। 300 টাকাই নাও। তোমার আমার কথা 300 টাকা। ঠিক আছে, ওনার বৃষ্টির মধ্যে উনি বেচা কেনা করছে তো, ওনার কম দিয়ে লাভ নেই, ঠিক আছে। না তোমার যেটা ভালো লাগে না, ওখানে 400 টাকা আছে। হ্যাঁ ঠিক আছে। তুমি এরকম বাজারে গিয়ে এরকম করো নাকি? হ্যাঁ করি বলেই তো। এরকম করো বাজারে গিয়ে? হ্যাঁ করি। কত হয়েছে দাদা এখানে? কত আছে? ছয়। তাহলে কত আছে? বেশি আছে? 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে চলো। আর কিছু? আর বিরিয়ানিটা? বিরিয়ানি? আচ্ছা আচ্ছা, বিরিয়ানি তো এখানে নেই, চলো অন্য জায়গায়। সাইকেলে নেওয়া যাবে? ঠিক আছে নাও, নিতে পারলে ভালো। বিরিয়ানিটা নিয়ে আসবে আগে? হ্যাঁ বিরিয়ানিটা নিয়ে আসতে হবে। আচ্ছা বিরিয়ানি ওইখানে রাখো, নিতে পারবা? বলো না সাইকেল না নিয়ে আসলে ভালো করতে। পারবা তো? দেখো হ্যাঁ, যা যা লাগে, ঠিক আছে, ও সব নিয়ে এসছে। বাজার সব ঠিক আছে তো? হ্যাঁ তোমার ইচ্ছা মতন সব হয়েছে? হ্যাঁ 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 আচ্ছা, তাহলে এইগুলো খাওয়া দাওয়া করেন নাকি? হ্যাঁ হ্যাঁ এবার রান্না বান্না করেন। দেখেন সেই ডিম আনা হয়েছে, সয়াবিন, তারপর কাঁচা তরকারি সবই পেয়েছি। হ্যাঁ কোনো অসুবিধা নেই, আপনারা এখন খাওয়া দাওয়া করেন ভালোভাবে, রান্না বান্না করো। হ্যাঁ তাহলে একটা কথা বলি, হ্যাঁ বলো। তুমি রাগ করবো না তো? না না রাগ করবো কেন, বলো। মানে মাঝে মাঝে আমরা ভাবি যে মামা যদি না আসে, তুমি যদি না আসো, তাহলে আমাদের সেই সেই দিন দিনটা কি আবার আর দেখতে হবে। মানে ভাবি যে অনেকদিন না আসলে, তখন ভাবি যদি না আসে তখন সেই দুর্দশার দিনটা যদি চলে আসে, সেই নিয়ে খুব টেনশন হয়। মানে মাঝে মাঝে ভাবি যে যদি না আসে
তখন তো আমার সেই আবার যেতেই হবে। না না, আমি আপনাদেরকে কথা দিয়েছি, আমি যত সম্ভব চেষ্টা করব যে আমি প্রতি মাসে আসার জন্য, হ্যাঁ, আর এসে আমি যতটা পারি, ঠিক আছে, যতটুকু পারবো চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, ঠিক আছে। আপনারা নিশ্চিন্তে থাকেন, 2 দিন পরে হলো আমি আসবো। আশীর্বাদ করি, হুম, ভগবান জানি তোমাকে দেয়, আর যারা দেয় তারা জানি দেয়, আচ্ছা। এইভাবে জানি চলে। ঠাকুরের কাছে বলছি কামনা তুমি করি। পুজোর সময় আসবে না? পুজোর সময় আসবো? হ্যাঁ পুজো তার বেশি দিন নেই, হ্যাঁ, পুজোর সময় আসতে হবে। এসে আমাকে একটু জামা প্যান্ট কিনে দিয়ে। পুজোর সময় জামা প্যান্ট কিনে দিতে হবে। আচ্ছা, পুজোর সময় জামা প্যান্ট লাগবে? সে ও জানে। ও জানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এইখানে 2000 টাকা আছে, হ্যাঁ, রাখো। এখানে 2000 টাকা আছে, হ্যাঁ, আপনারা খাওয়া দাওয়া করেন, তার মধ্যে আমি আবার আসবো, হ্যাঁ। ঠিক আছে, চেষ্টা করছি পুজোর মধ্যে অসুবিধা হবে না, 2000 টাকা গুনে নেন, 200 টাকার নোট আছে, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। না, আমাদের পুজোর সময় এসো, নাহলে পুজো তো বছরে একবারই আসে, ওই দিনটার জন্য আমি অপেক্ষা করে থাকি। ওই দিনটা যদি না কিছু না কিনতে পারি তাহলে আমি আফসোস থেকে যাবে সারা বছর, হ্যাঁ, আবার পরের বছর। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা খাওয়া দাওয়া করুন, হ্যাঁ। আর দুপুর তো হয়ে গেছে, রান্না বান্না করুন, বৃষ্টি পড়ছে, আমি আবার যাব, হ্যাঁ। আমি তো আজকে গাড়ি নিয়ে আসিনি, আমি ট্রেনে এসছি, আর এখান থেকে হেঁটে আসলাম, আর এই বৃষ্টির মধ্যে মানে পুরো ভিজে গেছি, কি বলবো। ঠিক আছে খুশি, তাহলে ভালো থেকো। ঠিক আছে, বলছি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং তরুণ মামার পাশে থাকবেন যাতে আমাদের কাছে আসতে পারে। আপনারা এই মামা আসে বলে আমরা একটু ঠিকভাবে খেতে পাই। আগে তো তাও অনেক কষ্ট করেই চলতে হবে, এখন তাও আমরা ভালোভাবে চলতে পারি। তোমরা পাশে থেকো তরুণ মামার, এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবই তো দেখলেন, সবই তো শুনলেন যে কি পরিস্থিতির মধ্যে আছে খুশি। তো মা চোখে দেখতে পায় না, খুশির মা, আর তার বাবা নেই, বাবা মারা গেছে অনেক দিন আগেই। এই ঘরের মধ্যে থাকে, বর্ষার সময় এইবার প্রচন্ড জল হয়ে গেছিল ঘরের মধ্যে, এত সমান জল হয়ে গেছিল, প্রায় 3-4 ইট জল হয়ে গেছিল। এই জলের সময় এরা এখানে থাকতে পারেনি, দেখছেন কি জায়গায় থাকে, ঠিক আছে, চারিদিকে বাগান, এই জায়গার মধ্যে থাকতে পারে। প্রতিবারই এরকম জল ঢুকে প্রচুর কষ্ট করে এরা, সত্যি মানে খারাপও লাগে। আগে যখন টালি ছিল তখন টালি দিয়ে এতটা জল পড়তো, মানে অনেক কষ্ট লাগতো, কেঁদেও ফেলতাম মাঝে মাঝে, মানে কান্না এসে যেত। তোমরা ভালো থেকো, ঠিক আছে। আর ওই পয়সা দিলাম, আপনারা বাজার টাজার সবই তো দিলাম, আরো 2000 টাকা দিয়েছি, এটাতে মোটামুটি চলে যাবে পুজো পর্যন্ত, হ্যাঁ, ঠিক আছে। তার মধ্যে আমি আবার আসছি, ঠিক আছে। তাহলে ভালো থাকবেন আপনারা, খুশি থাকবেন, হ্যাঁ, ঠিক আছে। ভালোভাবে খাওয়া দাওয়া করো, হ্যাঁ, তুমিও ভালো থাকবে, সাবধানে যাও, হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে খাওয়া দাওয়া করবেন, হ্যাঁ। ভালো থাকবেন আপনারা। আপনাদের খুবই কষ্ট, এই কষ্টতে যদি আমরা পাশে না দাঁড়াই তাহলে কিভাবে চলবেন আপনারা, ঠিক আছে। তোমরাও থাকবে। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন, হ্যাঁ, আসি খুশি, হ্যাঁ, আসি, সাবধানে যাও। আচ্ছা।